আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 262 পাতে যে 4 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম স্বেচ্ছায় গ্রহণ করেন? এটা হবে নিজাম। সলভাই চুক্তি হয়েছিল 1782 খ্রিস্টাব্দে। বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান। লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত। দুইয়ের দেখো, নিচের প্রশ্নগুলি দুই এক কথায় উত্তর দাও। সুজাউদ্দৌলা কোথাকার শাসক ছিলেন? এটা হবে অযোধ্যার নবাব ছিলেন। বুরহানুল মুলক উপাধিটি কে গ্রহণ করেছিলেন? এটা হবে সাদাত খান। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা হবে 1757 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন? এটা হবে হেক্টর মুনরো। খোজা ওয়াজিদ কে ছিলেন? এটা হবে ধনী আর্মেনীয় ব্যবসায়ী বা বণিক। মহীশূরের রাজধানীর নাম কি? শ্রীরঙ্গপত্তম। ঠগী দস্যুদের কে দমন করেছিলেন? কর্নেল সিম্যান। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? চলো 45 পাতা একটু দেখে নেব। দেখো, এটা হয়ে যাবে 1829 খ্রিস্টাব্দে। স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য আলেকজান্ডার ডাফ কলকাতায় এসে অনেকগুলো মিশনারি স্কুল তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। সেগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন 1830-এ। তাহলে কে করেছিলেন? আলেকজান্ডার ডাফ। পিটের ভারত শাসন আইনটি কত খ্রিস্টাব্দে কার্যকর হয়? 1784 সালে। তিনের দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। বাংলার নবাব আলীবর্দী খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হওয়ার 2টি কারণ লেখো। এটা চলো আমরা একটু রায়মার্টিন থেকে দেখে নিই। এখানটা লিখবে। পরের প্রশ্নটা আমরা একটু দেখে নিই। অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? চলো দেখে নিই। অন্ধকূপ হত্যা। এরপরে দেখো, জিসিপিআই কি? চলো এটা একটু দেখে নিই 85 পাতায়। এটা হয়ে যাবে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি। একটু দেখে নাও। আচ্ছা, এরপর 4-এর দাগে দেখো, নিচের প্রশ্নগুলি 3-4টি বাক্যে উত্তর দাও। শর্ত বিলোপ নীতি কত সালে কে প্রয়োগ করেন? এই শর্তগুলো কি ছিল দেখে নেই। চলো দেখে নাও। পরের প্রশ্ন দেখো, কোম্পানির আমলে দারোগা ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও। চলো দেখে নিই। রায়মার্টিন থেকে একটু দেখে নাও। পরের প্রশ্ন দেখো, কলকাতা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এর উদ্দেশ্য কি ছিল? দেখে নাও একটু। পরেরটা দেখো, নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর দাও। 76-এর মন্বন্তরের ফলাফল বর্ণনা করো। 76-এর মন্বন্তর দেখে নাও। ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে নেওয়ার পেছনে কি কি কারণ ছিল দেখে নিই। চলো অথবা দিয়ে টিকা লেখো। উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ। একটু রায়মার্টিন থেকে দেখে নাও। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে 2025-এ তার 262 পাতায় যে 4 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।